إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون وقال تعالى في شأن رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রাসূল তোমাকে ভুলি
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের মুখে মক্কার ফরে যেথা মিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বলবল মোলা বিকামালি কশাফত বিজামালি حسنت جميع خصاله صلوا عليه আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা, সিহহাতে কুল্লি আফিয়াতে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য মহিয়ান করিয়ান রব্বে কারীমের জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং মহব্বতকে একত্রিত করে প্রাণ ভরে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك قل سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا বিশ্বনবীর শানে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করেছেন, এই জমিনে রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের এই নাজরানাকে রক্তকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে ধন্য করে দেন। আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম کرام, আমরা আজকে রজব মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে হাজির হয়েছি, ঠিক কি না? এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে তার কাছে নিয়েছেন, ঠিক কি না? যখন তিনি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, আর তায়েফের ময়দানে রাসূল ওই সময় গেছেন যখন আমুল হুজর, দুঃখের বছর, যেই বছরে চাচাও চলে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেছে, দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিনান্সিয়াল, অর্থনৈতিক টাকা পয়সার সাপোর্ট দিতেন, আর আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের নির্যাতন থেকে, জুলুম থেকে প্রোটেক্ট করতেন। আল্লাহু আকবার। যদি আবু তালেব পৃথিবীতে বেঁচে ছিল, ততদিন কোন কাফেরের বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা আল্লাহ রাসূলের ক্ষতি করার চিন্তাও করে নাই। আল্লাহু আকবার। ইসলামের পক্ষে কথা বলতো, কিন্তু ইসলাম কবুল করে নাই। রাসূলের পক্ষে কথা বলতো, কিন্তু রাসূলকে মানে নাই। এজন্য আবু তালেব জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? আমাদের বাংলাদেশে আবু তালেবের ভূমিকায় একজন লেখক আছে, যিনি বাহিরে থাকে, বাংলাদেশে থাকতে পারে না। তার নাম কি বলেন? পিনাকি ভট্টাচার্য। মাশাআল্লাহ, পিনাকি ভট্টাচার্য
অমুসলিম, কিন্তু সে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে। আমরা আজকের এই জুমার মিম্বার থেকে ফিলাকে ভট্টাচার্যের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন অচিরেই ইসলামের জন্য তাকে কবুল করে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই, রজব মাসেই আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন এবং মেরাজ থেকে আসার সময় আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত দ্বীনি মুসলিম কিরাম, দ্বীনি ভাইরা, আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকাতে খোদার গজব শুরু হয়ে গেছে। ঠিক কিনা? পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমেরিকা জমিনে আগুন লাগাতে পারে। আছে? তাদেরকে বলা হয় সুপার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড। এই বিশ্বের সবচাইতে শক্তিশালী, ক্ষমতাধর পরাশক্তি আমেরিকা। ঠিক কিনা? তাদের উন্নত প্রযুক্তি, তাদের আধুনিক টেকনোলজি পুরো বিশ্বের চাইতে খুবই শক্তিশালী। ঠিক কিনা? তাদের দেশের উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, এটাও তাদের মেশিন খবর রাখে। ঠিক কিনা? সেখানে যায় পৃথিবীর কেউ যায় আগুন লাগায় দিলে এটা সম্ভব না। ঠিক কিনা? তবে যিনি সেকেন্ডের ভিতরে অলৌকিক ভাবে, রহস্যজনক ভাবে আগুন দিয়ে একরের পর একর সম্পত্তিকে যিনি জ্বালিয়ে দিতে পারে, চিৎকার করে বলেন তিনি কে? খোদার গজব তৈরি। ঠিক কিনা? আল্লাহ পাক বারবার মানুষকে সতর্ক করে, কিন্তু মানুষ বুঝে না। ঠিক কিনা? এই কোরআন মানুষকে সতর্ক করে। রাসূল ছিলেন বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা। যারা কোরআন মানবে রাসূল তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আর যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর উপদেশ নসিহত ভুলে যাবে, তাদের উপরে আল্লাহর গজব যে কোনো সময় নাযিল হবে। ঠিক কিনা? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আল-আনআম 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা নাসু, তারা ভুলে যায়, ভুলে গেল। কি ভুলে গেছে? মা যুকিরু বিহি, এই কোরআনের মধ্যে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে। কি উপদেশ? জুলুম করবে না, অপরাধ করবে না, গুনাহ করবে না, সীমা লঙ্ঘন করবে না। কোরআনে আছে না? ওয়ালা তা'তাদু ওয়ালা তাযলিমু ওয়ালা তাহাসাদু। এভাবে কোরআনের মধ্যে অনেক নসিহত আছে। কোরআনের নসিহতগুলো যখন জালেমরা ভুলে যায়, কোরআনের নসিহতগুলো যখন শয়তানরা ভুলে যায়, তখন আল্লাহ বলে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি আল্লাহ তখন বিভিন্ন দিক থেকে তাদের জন্য নেয়ামতগুলোকে আমি উন্মুক্ত করে দেই। তাদের জন্য ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব, অর্থ সব কিছু আমি তাদেরকে দেই। দেওয়ার পরে তারা মনে করে, কি রে, আমরা তো ভালোই আছি, আমরা কি ভালোই আছি, আমরা জুলুম করতেছি, আল্লাহ আমাকে ধ্বংস করার কথা, কিন্তু ধ্বংস করতেছে না, বরং দিন দিন আমাদের উন্নতি হচ্ছে। ঠিক কিনা? আল্লাহ বলে, আমি একটা টেকনিক খাটাইলাম আর কি, যে তারা যখন আমার নসিহত, উপদেশ, কোরআন ভুলে গেছে, দেওয়ার পরে আমি তাদেরকে শাস্তি দেই না, বরং ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যত নেয়ামতের দরজা আছে সব তাদের জন্য উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। দেওয়ার পর তারা যখন ওই নেয়ামত বুক বিলাসে, নেয়ামতের বুক বিলাসে যখন তারা
পাগল পাড়া হয়ে যায়, উম্মাদ হয়ে যায়। বিমা উতু, তাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামত পেয়ে যখন তারা মাতোয়ারা হয়ে যায়, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি তাদেরকে ধরি। আল্লাহু আকবার। ফাইদা হুম মুবলিসুন, হঠাৎ করে যখন তাদেরকে আমি ধরি, ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন তখন তারা হতাশ হয়। হতাশ কি রে, এটা হয়েছে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। বিপদ আসছে কোথা থেকে, আগুন লাগছে কোথা থেকে, তখন তারা হতাশ হয়। আল্লাহ পাক বলে এই যে বিপদের মধ্যে পড়ে গেছ, এই বিপদের মধ্যে যিনি ফেলছে তিনি কে? আল্লাহ। আর বলে বলেন তিনি কে? তাহলে বুঝা গেল জালেমদেরকে আল্লাহ সাথ দেন না, সাথ দেন তবে ছেড়ে দেন না। জালেমদেরকে আল্লাহ তাআলা সময় মতো ধরে, ঠিক কি না? আজকে দেখেন যে আমেরিকার দিকে চোখ তুলে কথা বলার সাহস পৃথিবীতে এখনো কারো নাই। সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যেটা হচ্ছে পুরো আমেরিকা নাবি, পুরো আমেরিকার নাবি, ওই শহরটা হচ্ছে সবচাইতে দামি, সবচাইতে উন্নত শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। সেখানের মধ্যে আজকে 40,000 কিলোমিটার আল্লাহ তাআলা, কেউ কেউ বলছে 40,000 একর, 40,000 একর জমিকে আল্লাহ তাআলা ধ্বংসস্তূপে পরিণত করেছে। যেই দিকে তাকায় সেই দিকে আগুন, যেই দিকে তাকায় সেই দিকে দাবানল। আল্লাহু আকবার। এগুলো কার খেলা? ওরা বলতেছে রহস্যজনক আগুন। 40 আপনার প্রায় আপনার বাংলাদেশ পৃথিবীর যে মিডিয়া রয়টার্স এই বিশ্বের যত মিডিয়া আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রয়টার্সের নিউজ অনুযায়ী প্রায় 1000-এর উপরে দমকল বাহিনী কাজ করতেছে। প্রতিদিন তারা আগুন নিবানোর চেষ্টা করতেছে। এক সপ্তাহ ধরে আগুন জ্বলতেছে, এখান দিয়ে নিবায় আবার আরেকখান দিয়ে আগুন ধরে। আল্লাহু আকবার। 1000 দমকল বাহিনী চেষ্টা করতেছে, আগুন নিবাতে পারতেছে না। আরেকটা বিষয়, নিচে আগুন, উপর দিয়ে হচ্ছে বাতাস। আল্লাহু আকবার করেন না? আচ্ছা কোন আগুনের মধ্যে যদি বাতাস যায় আগুন কি নিবে না আরো জ্বলে? আপনার কামারের দোকানে গেছেন কি কখনো? কামার কয়লার মধ্যে আগুন জ্বলাই কেমন? হাফর দিয়া যখন হাওয়া দেয়, হাওয়া দিতে পরে কয়লার মধ্যে আগুন ধরে, ঠিক কিনা কম? আল্লাহ কয় নিচে জ্বালায় দিতেছি, ওখান দিয়ে নিবেগা লাভ হবে না। আবার শুষ্ক বাতাস দিয়া উপর থেকে আল্লাহ তাআলা মাইলের পর মাইল, হাজার একর জমিকে আল্লাহ তাআলা পুরে বর্ষ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছে আমি আল্লাহ ধরি না, ধরলে আমার ছাড়ি না, ঠিক কিনা কম? বিলাসবহুল বাড়িগুলো পোড়া যাচ্ছে, ধ্বংসস্তূপ হয়ে গেছে, মিল কলকারখানা। এবং ওই লস অ্যাঞ্জেলেস এমন একটা শহর, যেই শহরের মধ্যে নায়িকা গায়িকা নর্তকী অসভ্য নোংরা। আপনাদেরকে বললাম আপনারা অবাক হয়ে যাবেন, তাদের চলাফেরা কুত্তার চাইতে খারাপ, ঠিক কিনা? এমন কোন নোংরামি নাই যেটা লস অ্যাঞ্জেলেস হয় না। আল্লাহ তাআলা ওদেরকে ধরে সাবধান করছে, খবরদার নোংরামি করবে না, নোংরামি করবে না, আমি আল্লাহ ধরলে ছাড়ি না, ঠিক কিনা বলেন? আমি আজকে জুমাতে আসার আগে খবর দেখলাম 70 মাইল স্পিডে শুষ্ক, আপনার বিজাউতে তো আগুন লিপ্ত, শুষ্ক জলহাওয়া, মানে জলহাওয়া শুকনা পানি নেই, জলহাওয়া হচ্ছে প্রায় 70 মাইল স্পিডে গতিতে, সেখানের মধ্যে নিচে হচ্ছে আগুন, উপরে হচ্ছে 70 মাইল স্পিডের শুষ্ক জলহাওয়া। আল্লাহু আকবার। নিবাতে পারতেছে না, কারণ আল্লাহর শক্তির সাথে পাল্লা দিলে পৃথিবীতে এমন কোন শক্তি জন্মই হয় না, ঠিক কিনা বলে? দেখেন আজকে 40,000 একর পুড়ে যাচ্ছে, পৃথিবীর কোন মানুষ তাদের জন্য কান্না করে না। কেন করে না? কারণ এই আমেরিকা, এই যুক্তরাষ্ট্র, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আল্লাহ তাকে লানত দিয়ে ধ্বংস করে দেয়। গবেষণা বলছে বিগত 15 মাস
ইসরায়েলের সাথে ফিলিস্তিনের গাজা মুসলমানদের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন 26 বিলিয়ন ডলার, এটা আপনি ক্যালকুলেটরে করে হিসাব করতে পারবেন না, গত 15 মাসে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন 26 বিলিয়ন ডলার এই ইসরায়েলকে আর্থিক সহযোগিতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সামরিক বাহিনী দিয়েছে। গবেষণা বলছে এই 15 মাসে যুক্তরাষ্ট্রের আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিন এবং গাজা 46,000 নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ শহীদ হয়েছে। আল্লাহ, তারা ফিলিস্তিনের জমিনকে জ্বালিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা তাদের হাজার হাজার একর জমি জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর ধরা শক্ত। আল্লাহ পাক বলেন, ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহর ধরা, আমি আল্লাহর পাকড়াও খুব শক্ত। আমি আল্লাহ জালেমদেরকে যখন ধরি তখন আর তাদেরকে ছাড় দেই না। ঠিক কিনা বলেন? সুতরাং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের জন্য এটা একটা সুসংবাদ। ইতিমধ্যে আমরা শুনেছি ফিলিস্তিনের যুদ্ধবিরতি হয়েছে। ওরা যুদ্ধবিরতি দিয়েছে কারণ চিন্তা করছে আমাদের দাদা, আমাদের মুরব্বীদের এলাকায় আগুন লাগছে, কোন সময় যাবে আমাদের ইসরায়েলে আগুন লেগে আমরা ধ্বংস হয়ে যায়। এই জন্য ওরা এখন যুদ্ধবিরতি দিয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার সময় ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, শুধু 40,000 একর না, পুরো আমেরিকাকে আল্লাহ যেন জ্বালিয়ে পুড়িয়ে এই পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ যেন তাদেরকে নিঃশেষ করে দেয়। বলেন আমিন। ওরা চেয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিঃশেষ করতে, আল্লাহ এখন তাদেরকে নিঃশেষ করতেছে। ঠিক কিনা বলেন? ওয়ায়াকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে আর আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল করে, ওদের চক্রান্ত আল্লাহ কৌশলের কাছে নেস্তেনাবুদ হয়ে যায়। ঠিক কিনা? ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন শীঘ্রই ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করার তৌফিক নসিব করেন। আমিন। প্রিয় হাজরিন, সম্মানিত মুসলমান کرام, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সেটা হলো রিজিক বৃদ্ধি আমল। রিজিক দরকার আছে না? এই পৃথিবীতে যদি আপনি চলতে হয়, রিজিকের মধ্যে বরকত থাকা দরকার আছে না? এই যে আপনি এখানে ইবাদত করতে আসছেন, ইবাদত যদি আপনার পেটের মধ্যে ভাত না থাকে, আপনি অসুস্থ হয়ে যাবেন, হাসপাতালে চলে যাবেন, আপনি কি ইবাদত করতে পারবেন? এজন্য ইবাদত করতে হলে শক্তি দরকার, আর শক্তি এটা রিজিকের মাধ্যমে আসে। ঠিক কিনা? আপনি মনে করেন যে শুধুমাত্র চাল, ডাল, ভাত, গরু, কোরমা, পোলাও এগুলো মনে হয় রিজিক, টাকা পয়সা এগুলো মনে হয় রিজিক। মুফাসসিরিন কেরাম বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এই যে আমরা যেগুলো এতক্ষণ বললাম, খাওয়া দাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের অনেকগুলো স্তর আছে। ঠিক কিনা বলেন? আমার সম্বন্ধে ভাইরা, রিজিক যদি বৃদ্ধি করতে চান, এই পৃথিবীতে দুনিয়াতে যদি আপনি সাকসেসফুল হতে চান, দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি যদি পেতে চান, দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তি পেতে চান, তাহলে আপনাকে কিছু আমল করতে হবে। আপনার রিজিক বেড়ে যাবে, সম্মান বাড়বে, মর্যাদা বেড়ে যাবে। যিনি আপনার মর্যাদার সম্মান বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? রিজিক এই পৃথিবীতে দেখেন, আমরা রিজিকের জন্য যত পেরেশান, পৃথিবীর অন্য কোন প্রাণী রিজিকের জন্য এত পেরেশান নাই। আল্লাহু আকবার। সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে নীল তিমি বাস করে। বলেন কি তিমি? কি তিমি? এক একটা নীল তিমি ওজন হচ্ছে 40 টন। আল্লাহু আকবার। কত টন? 40 টন। আর আমার আপনার ওজন কত? হয়তো সর্বোচ্চ 100 কেজি, 105, 10 কেজি, 20 কেজি।
কিন্তু একটা তিনি নীল তিনি তার ওজন হচ্ছে 40 টন। আল্লাহু আকবার। 1000 কেজি যদি 1 টন হয় তাহলে 40 টনে কত? 40,000। আল্লাহু আকবার। আচ্ছা কোন নীল তিনি না খায় মারা গেছে এরকম ঘটনা হয়েছে? সাগরের মধ্যে দুটা নীল তিনি না আনকাউন্টেবল অগণিত নীল তিনি আছে। শুধু নীল তিনি না, হাঙ্গর আছে, বড় বড় মাছ আছে। প্রতিদিন এই সমস্ত প্রাণীদেরকে যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, যিনি রিজিক দান তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ তিনি খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী যে খাওয়ার বিষয়ে দায়িত্ব পালন করে। আচ্ছা বলেন, পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী নিজ নিজ খাবার ব্যবস্থা করতে পারত? পারত না। খাদ্য পারত না। কিছু কিছু দায়িত্ব আল্লাহ নিয়েছে যেগুলো মানুষ পারে না, সেগুলো পারে কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণী রিজকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। আল্লাহু আকবার। মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণী রিজিক নিয়ে চিন্তা করে না, কারণ তারা জানে রিজিকের মালিক কে? আল্লাহ। ধরবেন না আল্লাহ। আমরা যেরকম পেরেশান হই, ওরা কিন্তু এরকম পেরেশান হয় না। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর কাছে রিজিকের মধ্যে বরকত চান, তাহলে আপনাকে ন্যূনতম 7টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? সবাই 7টা আঙুল উঠায় আমার দেখেন কয়টা? রিজিক বৃদ্ধি করতে হলে কয়টা আমল করবেন? 1 নম্বর হলো তাকওয়াল্লাহ। কার ভয়? আল্লাহ। আর জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে, অল্প ইনকাম করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আর আপনার যদি তাকওয়া নাই, কোটি কোটি টাকা ইনকাম করবেন, মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করবেন, দেখবেন যে আপনার টাকার মধ্যে বরকত নাই। ঠিক কি না? এক অফিসারকে গত কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম, স্যার আপনার বেতন কত? কয় যে আমার যে বেতন, এটা সকালবেলা নাস্তার টাকাও হয় না। আমি বললাম কত? আমার বেসিক হচ্ছে 80,000 টাকা। কত টাকা? 80,000। এই 80,000 টাকা দিয়ে আমার সকালবেলা পরোটার টাকা হয় না, নাস্তার টাকা হয় না। তো কি করেন? ভিন্ন পথে চলতে হয়, এছাড়া কোনো উপায় না। আমি বলছি মান্থলি আপনি ইনকাম কেন? ওই যে সব মিলে আমার 10 লাখ ইনকাম। কত লাখ? 10 লাখ। কেমন ইনকাম? দুঃখিত কথা বললাম, স্যার সত্য করে বলেন, 10 লাখ ইনকাম করেন, মাস শেষে ব্যাংকের মধ্যে কত থাকে? হুজুর বিশ্বাস করেন 1 টাকাও থাকে না। মাস শেষে আমি আমার ঋণ করতে হয়। কি করতে হয়? এবার উনি আমার জিজ্ঞাসা করছে আপনার মাসিক ইনকাম? আমি বললাম ধরেন আমার মাসিক ইনকাম আলহামদুলিল্লাহ 40-50 মতো। তখন উনি বলছে হুজুর আপনার মাস শেষে থাকে? আমি কই আমার আলহামদুলিল্লাহ রিজিকের মধ্যে এত বরকত, কোন কোন মাসে আমার টাকা খরচ করা লাগে না। আল্লাহু আকবার। ব্যাংক থেকে বেতন কেন লাগে না? তাই দেখেন, এটা শুধু আমার উদাহরণ দিচ্ছি এই জন্য না, কারণ আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, দুর্নীতি করি না, কারণ মাথার মধ্যে বাইরে দিয়ে টাকা নেই না। অন্তত এই কারণে আমার সম্পদের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এভাবে হাজার লক্ষ কোটি মানুষ আছে যাদের ইনকামের মধ্যে 1 টাকাও হারাম নাই, ওদের সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার রিজকের মধ্যে বরকত দিয়ে দেয়। এমন বরকত হাইসু লা ইয়াহতাসিব, সে কখনো চিন্তাও করে নাই। অগণিত অকল্পনীয় বরকত আল্লাহ তার রিজিকের মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا الله أكبر رب العالمين ومن يتق الله জাল্লাহকে ভয় করবেন ইত্তাকা ইয়াত্তাকি মুজাক্কাসিয়া বর্তমান এবং ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানে যে আল্লাহকে ভয় করবে ভবিষ্যতে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে অটোমেটিক্যালি বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তাআলা রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহকে বের করে দিবে সুবহানাল্লাহ বিপদ মুসিবতে পড়ছে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তাকে বিপদ থেকে বের করে দিবে সুবহানাল্লাহ অর্থাৎ যত সংকট আল্লাহকে ভয় করলে আল্লাহ সমস্ত সংকট থেকে তাকে বের করে দিবে সুবহানাল্লাহ শুধু তাই না ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কখনো কল্পনা করে নাই বেবাইরে হিসাব অগণিত রিজিক দিয়ে আল্লাহ তাকে ধন্য করে দিবে সুবহানাল্লাহ আবার সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন শুনো ওয়ালাউ যদি আন্না আহলাল কুরা সমাজের জনপদের এলাকার মানুষেরা যদি আমি আল্লাহকে ভয় করে লা ফাতাহনা লামে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি খুলে দিব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের যত বরকত আছে সব বরকতের দরজা আমি ওই বান্দার জন্য উন্মুক্ত করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য রিজিকের মধ্যে যদি বরকত চান তাহলে আপনার হৃদয়ের ভিতরে ভয় থাকতে হবে না আল্লাহ আবার রাসূল বলেছেন যার মধ্যে তাকওয়া নেই যে গুনাহ করে অপরাধ করে অপরাধের কারণে আল্লাহ তার থেকে রিজিক তুলে নেয় ঠিক কি না আল্লাহকে ভয় করে ঈমান আনলে রিজিক বাড়ে আর গুনাহ করলে রিজিক কমে ঠিক কি না আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু যে ব্যক্তি কোন গুনাহ করে ওই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে একটা বাধা দেয় রিজিক বাধাপ্রাপ্ত হয় রিজিকটা আল্লাহর পক্ষ থেকে কমে যায় কে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহকে ভয় করলে রিজিক বাড়ে গুনাহ করলে রিজিক কমে সবাই বলেন গুনাহ করলে রিজিক কমে এজন্য আমরা কি আল্লাহকে ভয় করব না গুনাহ করব আল্লাহকে যদি ভয় করতে হবে তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে অগণিত রিজিক দান করব সুবহানাল্লাহ দুই রিজিকের চাবিকাঠি হচ্ছে নামাজ জোরে বলেন রিজিকের চাবিকাঠি কি নামাজ সবাই বলেন না রিজিকের চাবিকাঠি কি এটা বিশ্বাস করেন সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে বললেন নবী ওয়াকুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান হাত্তা নারযুকুকা ও নবী ওয়াকুর আহলাকা বিস-সালাতি আপনার পরিবারের সদস্য যারা আছে আপনার পরিবারের সদস্য যারা আছে ওয়াকুর আহলাকা বিস-সালাত আপনি তাদেরকে নামাজের আদেশ করেন আল্লাহু আকবার
নবীকে আল্লাহ পাক বলছে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই আয়াতটা কি শুধু নবীর জন্য খাস নাকি সবার জন্য? আপনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের অভিভাবক, আপনার উপরেও আল্লাহর এই আদেশ, ঠিক কিনা? এটা উমুম, এটা খুসুস নয়, এটা উমুম, সবার জন্য, সব অভিভাবকের জন্য এটা উমুম। আপনি অভিভাবক, আপনার পরিবারে যারা আছে তাদেরকে আপনি নামাজের আদেশ দিতে হবে। এটা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নামাজ যেরকম ফরজ, আল আমরু বিল উজুব, নামাজ যেরকম আল্লাহ আদেশ দিয়েছেন ফরজ, ঠিক আপনার পরিবারকে নামাজের অর্ডার করা, নামাজের জন্য আদেশ দেওয়া, অনুরোধ না আদেশ, এটাও ফরজ, ঠিক কিনা? রাসূল আল্লাহ তাআলা বলছেন অসতাবির আলাইহা, আপনিও এই সিদ্ধান্তের উপর অটল থাকেন যে নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নামাজ যদি আপনি স্থির রাখেন, নামাজ যদি আপনার পরিবারের মধ্যে যদি কায়েম রাখেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। আল্লাহ কি কোনো রিজিক লাগে? না। আল্লাহ বলেন রিজিক লাগে? লাগে না। আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ এই নামাজের জন্য, নামাজ কায়েম করার কারণে, নামাজ প্রতিষ্ঠা করার কারণে, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই আপনাকে রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আজকে বহু মানুষ আছে রিজিকের পিছনে ছুটতে যায়, নামাজ বাদ দেয়, ঠিক কিনা? আল্লাহ বলে নামাজ পড়ো, আমি তোমাকে রিজিক দিব। এখন আপনি রিজিকের পিছনে ছুটতে যায়, নামাজ বাদ দিচ্ছেন। আল্লাহ কি আপনাকে রিজিকের জন্য পাঠাইছে না ইবাদতের জন্য? আল্লাহ কি বলছে যে এটা তো কোথাও বলেন নাই যে মানুষকে আমি সৃষ্টি করেছি রিজিক অন্বেষণ করার জন্য, এটা বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াতলুবার রিজকা, রিজিক তালাশ করার জন্য আমি মানুষকে বানাইছি। আল্লাহ এটা কইছে? বলছে? বরং সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুরুতে মায়ে নাফিয়া, মধ্যখানে ইস্তিসনা। মায়ে নাফিয়া ইস্তিসনা দুইটা বাদ দিলে অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্যই পাঠাইছে, ঠিক কিনা? সুতরাং আপনি রিজিক অন্বেষণ করার জন্য নামাজ বাদ দিলেন, এটা হবে না। কথা বল না, আর বলবেন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো, আল্লাহর উপর ভরসা করবো, রিজিকের জন্য চেষ্টা করবো, তাহলে আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। এরপর আছে রিজিকের 3 নম্বর চাবিকাঠি হলো ইস্তিগফার। বলেন কি? ইস্তিগফার। আর আসতে বলেন ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। ইস্তিগফার মানে হলো ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাইবে? আমরা মানুষের কাছে যত ক্ষমা চাই অপরাধ করার পরে, কিন্তু এই ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে চাইতাম তাহলে আমাদের জীবনে কোনো গুনাহ থাকতো না, ঠিক কিনা? আপনি অপরাধ করছেন, চেয়ারম্যান মেম্বার আপনাকে মানুষের সাথে যার সাথে অপরাধ করছেন তার কাছে ক্ষমা চাওয়ায় যে মাপ চাও, ক্ষমা চাও, কিন্তু প্রতিদিন যে আপনি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করার কারণে, অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে আপনি গুনাহ করছেন, আপনি তো আল্লাহর কাছে একবারও ক্ষমা চাইলেন না। আচ্ছা বলেন তো, আমাদের নবীর কি কোনো গুনাহ ছিল? না। কথা বলেন না, গুনাহ ছিল? না। আমার নবী দৈনিক কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন? আল্লাহু আকবার। তাহলে যে নবীর কোনো গুনাহ নেই, ইন্নাল্লাহা ক্বাদ গফারা যামবাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, আগেও নেই পিছনেও নেই, কোনো গুনাহ অপরাধ নাই, এরপর নবী প্রতিদিন ইস্তিগফার করতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে সূরা নূহের মধ্যে বলেন ওয়া কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহের উম্মতেরা যখন অবাধ্য হয়ে গেছে তখন নূহকে আল্লাহ তাআলা বলছেন, নূহ তুমি বলো, তোমার জাতিকে বলো
যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো মানুষ অন্যায় কাজ করে, জুলুম করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ পাক বলছেন ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহ ক্ষমা করতে পারে? এজন্য ক্ষমা চাইতে হবে প্রতিদিন কার কাছে? আল্লাহ। ক্ষমা যদি আল্লাহর কাছে চান, আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াত প্রমাণ করে ক্ষমা চাইলে রিজিককে যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। এজন্য যখনই সময় পাবেন ইস্তিগফার করবেন, তাওবা করবেন, আপনার গুনাহগুলোকে যিনি মাফ করে দিলেন তিনি কে? আল্লাহ। 4 নাম্বার, রিজিকের মধ্যে যদি বরকত পেতে চান, 4 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সিলাতুর রহিম। সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক। ইদানিং আমরা দেখি আত্মীয়তার সম্পর্ক এটা অনেক জায়গায় নাই, ঠিক কি না? সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক এটা অনেক জায়গায় নাই। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই। এরকম সম্পর্কহীনতা দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কি না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকটা বাড়ুক, রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, রিজিকটা বৃদ্ধি পাক, ওয়া ইয়ামসালাহু ফি আজরিহি ফালিয়াসির রাহমাহু। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বিনা কারণে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে নিজ দায়িত্বে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, ঠিক কি না? এজন্য রিজিক বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমরা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো তো ইনশাআল্লাহ? এরপরে রিজিক বৃদ্ধির আরেকটা আমল হচ্ছে আল ইকসারু ফিল হজ্জ ওয়াল উমরা। সামর্থ্য যারা আছে বেশি বেশি হজ এবং উমরা করা। দেখেন আমাদের এই সমাজের মধ্যে আলহাজ কয়জন আছে? কথা বলেন, বেশি আছে না? চিন্তা করে 5-7 লাখ টাকা যদি আমার খরচ হয় তাহলে তো আমি গরিব হয়ে যাবো। কথা বলেন, আছে কি? উমরা করার সামর্থ্য, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি সব আছে, কিন্তু উমরা করে না। এরকম আছে না? কয়জন আছে হজ করছে, উমরা করছে, অথচ টাকার অভাব নেই, সম্পদের অভাব নেই, মনে করেন যে আমি গরিব হয়ে যাব। সুসংবাদ শুনেন, আল্লাহ রাসূল বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি করে হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কারণ হজ এবং উমরা এই দুইটা মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলোকে দূর করে দেয়। আল্লাহু আকবার। আচ্ছা কোন আপনি বলছেন যে হজ করলে আপনার টাকা কমে যাবে, আপনি গরিব হয়ে যাবেন, আর রাসূল বলছে যে গুনাহ এবং দারিদ্রতা, গুনাহ এবং দারিদ্রতা এটা দূর করে হজ এবং উমরা। এখন আপনার ধারণা সত্য না রাসূলের কথা সত্য? আপনি যদি বলেন হজ করলে আমার ব্যালেন্স থেকে 7 লাখ টাকা কমে যাবে, উমরা করলে 2-3 লাখ টাকা কমে যাবে, আমি গরিব হব, তাহলে বুঝা গেল রাসূলের উপর আপনার ঈমান নেই, ঠিক কি না? রাসূল একটা উদাহরণ দিচ্ছে। উদাহরণ এই যে কামারের দোকান তো গেছেন আপনারা, কামার যেরকম হাফল দিয়ে লোহা মরিচা দূর করে, স্বর্ণ কাজ যেরকম স্বর্ণের উপর থেকে ময়লা দূর করে আগুন দিয়ে করে না? আগুন দিয়ে যেরকম ময়লা দূর করে, রূপার ময়লা দূর করে, লোহা জং দূর করে আগুন দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, একজন কামার যেরকম হাফর দিয়ে লোহা, স্বর্ণ এবং স্বর্ণকে রূপাকে কি করে পরিষ্কার করে,
ঠিক হজ এবং উমরা করলে পরে ধারাবাহিকভাবে এই দুইটা যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহ এবং তার দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, সময় আমাদের শেষ। আপনি যদি রিজিকের মধ্যে বরকত লাভ করতে চান, তাহলে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কাসরাতুস সাদকা, দান করতে হবে। ঠিক কিনা? দান সাদাকা এটার বিষয়ে আমরা গাফেল, সব চাইতে আমরা গাফেল। মনে করি যে পকেট থেকে টাকা দিলে মনে হয় আমার টাকা কমে যাবে। আরে 20 টাকা মসজিদে না দিয়ে যদি 1 কেজি আধা কেজি সিম বাইরে দিতে পারি, একটা ফুলকপি দিতে পারি, আমার ছেলেমেয়েরা খাবে, এই 20 টাকা দান করবো মসজিদে, ওরে বাবা। কিন্তু হোটেলের মধ্যে 30 টাকা খায়া 20 টাকা বকশিশ দেয়, তখন কষ্ট লাগে না। ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে জুমার দিন 10 টাকা মসজিদে দিতে পারে না। আমি বলি তার মতো নিকৃষ্ট বান্দা পৃথিবীর কামিল হতে পারে না। ঠিক কিনা বলেন? তুমি হোটেলে গেলে 30 টাকা বকশিশ দাও, এরপর রিক্সাওয়ালাকে 20 টাকা বকশিশ দাও, সব টাকা দিতে পারো, মসজিদে আসলে না ওর বাবা 20 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, 5 টাকা দিতে হবে, বড় করে দেখে। আমি বলি আল্লাহ রাস্তায় ব্যয় হিসাবে দান করবেন, তাইলে আল্লাহ আপনাকে বিমাইল হিসাব দান করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, কেউ যদি সদকা করে, দান করে, তাহলে তার সম্পদ কমে না, সম্পদ হ্রাস পায় না। তাহলে কি বাড়ে? তাহলে কি বাড়ে? আপনি যদি রাসূল বলি বলেন, তাহলে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূল বলছে মা নাকাসা মালুন, কোন সম্পদ কমে না মিন সাদাকাতিন, দান করলে। রাসূলকে দান করলে সম্পদ কমে না, আপনি কম পাবেন। তাহলে বুঝতে পারছেন আপনার দান কোন রাসূলের কথা সত্য। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. الله أكبر. আপনি যা দান করবেন এটা আপনার থাকবে, আর যেটা খরচ করবেন এটা চলে যাবে। ঠিক কি না? আর দান যদি করেন ওহুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা আমি তো রিজিকটা তা আছি, আমার জন্য যখন তুমি দান করছো তখন তোমার রিজিক নিয়ে টেনশন করতে হবে না, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। সর্বশেষ দোয়া করবেন, দোয়া। আর দোয়া মুখ্যুল ইবাদত। এখন তো কোনো বাইরে থেকে কোনো রাত নাই, দোয়া নাই, কথা বলে না। আমি ওই একটা মাহফিলে গেছি, একজন কিছু দিয়ে আসি করতেছে, হুজুর আমাদের মাহফিলে আমরা মাহফিল শেষে দোয়া মুনাজাত এগুলো করি না, কথা বলে না। এবং মিজানুর রহমান আজহারী তার মাহফিল শেষে যখন মুনাজাত দিছে, মুনাজাত তখন এক গ্রুপ সমালোচনা শুরু করছে, অথচ আমার রাসূল বলছে দুআউ মুখ্যুল ইবাদত। রাসূল বলেছেন শুনো আমার উম্মতেরা, তাকদীর কখনো পরিবর্তন হয় না, তবে একটা মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, সেটা হলো দোয়া। আর তাকদীর লা ইয়াকু ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। এজন্য সময় যখন পাবেন দোয়া করবেন কার কাছে? আল্লাহ। রাসূল নিজে রিজিকের জন্য দোয়া করতেন। কি দোয়া? রাসূল বলতেন, রাসূলের একজন স্ত্রী ছিল উম্মে সালামা। উম্মে সালামা বলতেছে আল্লাহ রাসূল প্রতিদিন সকালবেলা দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, আমাকে পবিত্র রিজিক দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, আর আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। আল্লাহু আকবার। রাসূল যদি রিজিকের জন্য দোয়া করতে পারে, আমরা কি করতে পারবো না? এবার 30 সেকেন্ডে আজকের আলোচনার সারমর্ম আমি আপনাদেরকে বলতে চাই। রিজিক যদি বৃদ্ধি করতে হয়, 1 নম্বরে আমাদের ভিতরে তাকওয়া লাগবে, তাকওয়া থাকা লাগবে। ঠিক কি না? 2 নম্বর হচ্ছে নামাজ। কি লাগবে? নামাজ। 3 নম্বর ইস্তেগফার। বলেন 3 নম্বরে কি? ইস্তেগফার। 4 নম্বর হচ্ছে কাসরাতুস সাদাকা, বেশি বেশি দান করা। 5 নম্বর হচ্ছে আল ইকসারু ফিল হজ ওয়াল উমরা, বেশি বেশি হজ এবং উমরা করা। 7 নম্বর হচ্ছে দোয়া করা। এই 7টি কাজ যদি করতে পারেন বিমাশিয়াতিল্লাহ তাআলা, অবশ্যই আপনার রিজিকের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে এই 7টা আমল করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন।